কি কি ভাবছেন? এই ভর দুপুরে শুয়ে আছি কেন? আমার তো কোনো কাজ নেই, রিটায়ার্ড মানুষ। আর এমনিতেও শুধু শুধু হাঁটাহাঁটি করি না। হাঁটাহাঁটি করলেই তো খিদে পাবে, আবার বাজার করতে হবে, আবার টাকাও খরচ। তাই শুয়ে বসে থাকি আর কি। আরে, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আগে পরিচয় দিয়ে নেই, তারপর বাকি সব। আমার নাম বিপুল দে। সবাই আমাকে এক নামে চেনে। সেই নামটা বলা যাবে না, সেটা পরেই না হয় জানতে পারবেন। কি ভাবছেন আমি কোনো ফালতু লোক? না না, সরকারি চাকরি করতাম। দেখলে হবে, খরচা আছে। খরচা মানে আবার এটা ভাববেন না যে আমি চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছি। এটা শুধু কথার কথা বললাম আর কি। এমনিতে আমি টাকা দিয়ে চাকরি করব এমন মানুষ আমি নই। আমি একটু বুঝে শুনে খরচ করা বেশি পছন্দ করি। তাও জানেন তো, বউ সহ পাড়ার সবাই আমাকে কিপটে বলে রাগায়। আমিও বাপু এক কথার মানুষ। যেভাবেই হোক টাকা বাঁচাতে হবে। দেখবেন কিভাবে টাকা বাঁচাই, চলুন দেখাই। কই গেছিলে গোগিন্নি? বড্ড তাড়ায় আছো মনে হচ্ছে। এই রে, দেখে ফেললো মনে হয়। আঁচলের নিচে কি নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, দেখি তো। তাই তো বলি, কি লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? গামছা দিয়ে শরীর পরিষ্কার করলেই তো হয়, আবার সাবান লাগে নাকি? তুমিও না গিন্নি মানুষের মতো টাকা অপচয় করা শুরু করেছো। আমি এটা দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে আসছি। ভারী মুশকিল তো বাবা। একটু সাবান দিয়ে যে স্নান করব তারও কোনো জো নেই। আজ দেখি তুমি এই সাবান কিভাবে নিয়ে যাও। যা, এবার তুমি এই সাবান কিভাবে ফেরত দেবে? ফেরত দিতে পারবো না তো কি হয়েছে? অপচয় হতে দেব না। তুমি দাঁড়াও, আমি আসছি। এখন আবার কি করে কে জানে। এটা দিয়ে কি হবে? এটা কি মাছ নাকি সবজি যে তুমি দা নিয়ে এসেছো? দেখোই না কি করি। দা দিয়ে কি শুধু সবজি আর মাছ কাটা যায়? সাবান কাটা যায় না বুঝি? এ এ, এ কি? এটা দিয়ে আমি কি করব? এটা কি চিংগাম নাকি? লাগবে না তোমার সাবান। তোমার সাবান তুমিই আলমারিতে সাজিয়ে রাখো। হার কিপটে বুড়ো কোথাকার। ও গিন্নি, ভালোর জন্য কেটে ছোট করে দিলাম, আর তুমি এতটা সাবান দিলাম, তাও হয় না? যা, এবার তো সবগুলো সাবান শেষ করে ফেলবে। কি যে একটা অপচয় শুরু করলো গিন্নি, আবার আমাকে হার কিপটে বলে। গিন্নিকে একটা শিক্ষা দিতেই হবে। গিন্নি, কই গেলে গো? বলি এদিকে এসো, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। বলি আজ সূর্য কোন দিকে উঠলো? নাও নাও, তাড়াতাড়ি মাছগুলো রান্না করো। এত ছোট মাছ এনেছো যে কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে কোমরেও ব্যথা ধরে গেল। ও বাবা গো, পিঠটা ধরে গেল। কি গো, খুব ব্যথা হচ্ছে বুঝি? মাছ না আনলেও কিপটে বুড়ো বলে গালি দাও, আর মাছ আনলেও মাছ কাটতে কষ্ট। তাই তো বলি মাছ আনতে হবে না। হুম, এবার শিক্ষা হয়েছে। আর বলবে কিপটে বুড়ো? এবার দেখো কেমন মজা। আমার এমন অবস্থা দেখে এখন আবার হাসা হচ্ছে। সবাই আনে বড় মাছ আর তিনি আনতে গেছেন সস্তার ছোট মাছ। আজ কতক্ষণ যে রান্না করব কে জানে। হ্যাঁ গে, শুনছো? আরে দাঁড়াও, কি করছো কি? আমি দিচ্ছি। এই নাও,
বাকিগুলো রেখে দাও, কালকে আবার গরম করে খাওয়া যাবে। তারপর আরো থাকবে, বাকিটা পরশু দিনের জন্য। এইটুকু মাছ খাইয়ে নাম করার থেকে না খাওয়াই ভালো। খাও তুমি তোমার ওই দুটো মাছ, এই নাও আমারগুলো খেয়ে নাও। আর আজ থেকে আর খাবোই না, আজ থেকে আমি মন ব্রত করলাম, বুঝলে? আরে দাঁড়াও, দুটো মাছ দিলাম তবুও হলো না? যাও, দেখি কদিন কথা না বলে থাকো আর না খেয়ে থাকো। একদিকে ভালোই হয়েছে, কথা না বললে শক্তি বেশি খরচ হবে না, আর শক্তি খরচ না হলে খিদেও পাবে না, আর খিদে না পেলে রান্নার খরচটাও বেঁচে যাবে। আজ কদিন হয়ে গেল এখন পর্যন্ত এই কিপটে বুড়ো আমাকে খাবার কথা বলে না। এখন তো দেখছি আমি না খেলেই বুড়ো আরো খুশি। না, এভাবে চললে হবে না। যাই, কিছু আনার কথা বলি। ঘরে মুড়ি শেষ হয়ে গেছে, বাজার থেকে কটা মুড়ির প্যাকেট নিয়ে এনো। এ কি, গিন্নির রাগ শেষ হয়ে গেল নাকি? কটা মুড়ির প্যাকেট মানে? একটা মুড়ির প্যাকেট খেতেই পেটে কুলাবে না, আবার কটা? হুঁ। যা পারো করো, ঘরে মুড়ি নেই তাই বললাম। এই 10 টাকার মুড়ির প্যাকেট এনেছো, এটা তো একজন একবার খেলে শেষ। আচ্ছা, 10 টাকার মুড়ি এনেছো বুঝলাম, হাতে এই মার্কের পেন কিসের জন্য এনেছো শুনি? এই দেখো, মুড়ির প্যাকেটে আমি 4টে দাগ দিলাম। এক একদিন এই এতটা দাগ পর্যন্ত মুড়ি খাবে, এর বেশি একদম খাবে না। শুধু তো মুড়ি খাবে না, মুড়ির সাথে এটা সেটা ওটা কত কি মেশাবে, চানাচুর মেশাবে, লঙ্কা নেবে, আরো কত কি। সেগুলোরও তো খরচ আছে নাকি? একটু দেখে শুনে খরচ করতে শিখতে হবে। এই তো 100 জনের মুড়ি, তাকে আবার 4 ভাগ, মানে হিসাবে প্রতিদিন পড়ছে 1 মুঠো করে। আর তার উপর আবার একটু চানাচুর, লঙ্কার পেঁয়াজ আর শশা কুচি সব মিলিয়ে ধরলাম 2 মুঠ। তা এতে পেট ভরবে আমার? আরে ভরবে, মুড়ি খেয়ে একটু জল খেয়ে নিবে, দেখবে ঠিক ভরবে। দেখো, তোমাকে যখন বিয়ে করেছিলাম তখন আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, মানে জামা কাপড় এবং খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলাম। এবার কতটুকু খাওয়াবো সেসব কিন্তু আমি বলিনি বা তুমি উল্লেখও করনি, তাই যা এনেছি তাই খেতে হবে। ও বাবা গো, কোন হারকিপ্টের পাল্লায় আমাকে ফেললে গো? আমাকে নিয়ে যাও গো এখান থেকে। এত টাকা কি তুমি মারা গেলে তোমার সঙ্গে করে নিয়ে যাবে, নাকি পিন্ডি দান করবে? এই দুঃখে ছেলে মেয়েগুলো আর আসে না, আমি আর থাকবো না তোমার সাথে। ও বাবা গো, আমি শেষ হয়ে গেলাম। তুমি এমন করো না, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? থাকো গে তুমি যেমন থাকতে পারো, আমি আর পারবো না। গিন্নি, ও গিন্নি, এমন করো না। গিন্নি, ও গিন্নি, যেও না গিন্নি। যাক বাবা, গিন্নি বাপের বাড়ি গেল শেষ পর্যন্ত। সেখানে কয়েকদিন থাক, আবার চলে আসবে। গিন্নি বাপের বাড়ি গেলে আমার খরচটাও কমবে।